নমস্কার, আমি শুভঙ্কর মণ্ডল। আজকে আমরা আলোচনা করব ধানের কার্ড আপনি কিভাবে তৈরি করবেন, ধানের কার্ড তৈরি করতে কোন কোন ডকুমেন্টস লাগে এবং ধানের কার্ড তৈরি করতে কোথায় গিয়ে আপনার আবেদন করতে হবে এবং এই ধানের কার্ড তৈরি করার সময় আপনার যে ডকুমেন্টসগুলো আপনি দেবেন তা কিভাবে আপনি নিজে থেকেই ভেরিফাই করবেন এবং ধানের কার্ড তৈরি করার সময় আপনার যে ডকুমেন্টসগুলো দিচ্ছেন তা সঠিকভাবে কিভাবে মূল্যায়ন করবেন এবং এই ধানের কার্ডের মাধ্যমে আপনি ধান কিভাবে বিক্রি করবেন এবং এই ধানের কার্ডের মাধ্যমে ধান বিক্রি করার পরে আপনি আপনার টাকাটি কিভাবে আপনি হাতে পাবেন তা কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু আপনার অবশ্যই বুঝতে সুবিধা হবে। প্রথমেই বলে রাখি, ধানের কার্ড তৈরি করতে কিন্তু আপনার যোগাযোগ করতে হবে আপনার কৃষি মান্ডি বা কৃষি বাজারে। আপনার ব্লক কৃষি মান্ডি বা কৃষি বাজারে কিন্তু আপনার এই ধানের কার্ড তৈরি করার জন্য আবেদন সেখানে কিন্তু আমাকে যেতে হবে। তাহলে এই ধানের কার্ড বা ধানের বিক্রির কার্ডটি আপনি তৈরি করতে আপনার কোন কোন ডকুমেন্টস লাগবে আমি বললাম। ধানের কার্ড তৈরি করতে কিন্তু আপনার যোগাযোগ করতে হবে আপনার কৃষি মান্ডি বা কৃষি বাজারে। সেখানে যোগাযোগ করার পরেই কিন্তু আপনি ধানের কার্ড তৈরি করার বিবরণ বিশেষ কিছু জানতে পারবেন। তবু আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে আলোচনা করব কিভাবে আপনি ধানের কার্ড তৈরি করবেন এবং কোন কোন ডকুমেন্টস লাগবে। দেখুন, ডকুমেন্টসগুলোর কথা আমি এখনই বলে দিই যে ডকুমেন্টসগুলো কোনগুলো লাগবে এবং সেই ডকুমেন্টসগুলো আপনি নিজে থেকে কিভাবে ভেরিফাই করবেন তা কিন্তু আমরা এখন বলবো। যেমন আপনার ভোটার কার্ডটির জেরক্স কপি লাগছে, আধার কার্ডটির জেরক্স কপি লাগছে, ব্যাংকের বইয়ের জেরক্স কপিটি লাগছে, জমির পর্চার জেরক্স কপিটি লাগছে, একটি মোবাইল নম্বর লাগছে, একটি ফটো লাগছে। তাহলে এই ডকুমেন্টসগুলো আপনি নিজে থেকে কীভাবে ভেরিফাই করবেন একটু আমরা জেনে নিই। দেখুন, অনেক কৃষকের কী হয়, আপনার পুরনো একটি ভোটার আইডি নম্বর ছিল, আইডি কার্ড ছিল এবং পরে আবার একটি নতুন ভোটার আইডি নম্বরটি তিনি পেয়েছেন। সেক্ষেত্রে কিন্তু সেই সকল কৃষকদের দুটো ভোটার আইডি নম্বরের জেরক্স কপি কিন্তু নিতে হবে এবং এই দুটো ভোটার আইডি নম্বরের জেরক্স কপি যখন তিনি নিলেন এবং সঙ্গে থাকছে কিন্তু আপনার আধার কার্ডের জেরক্স কপিটি রাখতে হবে। আর আধার কার্ডে কিন্তু আপনার ফোন নাম্বার লিঙ্ক থাকা কিন্তু খুবই জরুরি। আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক না থাকলে যখন আপনি ধানের কার্ডটি তৈরি করতে যাচ্ছেন তখন কিন্তু আপনার আধার কার্ডের যে ফোন নম্বরটি লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি মেসেজ কিন্তু প্রোভাইড করে ধান কার্ড করার সময়। এই ওটিপি মেসেজটির মাধ্যমেই কিন্তু আপনার ধানের কার্ডটি তৈরি হবে। তাহলে আমরা জানলাম ভোটার আইডেন্টি কার্ডের জেরক্স কপি, আধার কার্ডের জেরক্স কপি এবং আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকা কিন্তু অবশ্যই জরুরি এবং লাগছে কিন্তু আপনার ব্যাংকের বইটি। ব্যাংকের বইয়ের প্রথম পাসবুকের যে প্রথম পাতাটি রয়েছে তাতে কিন্তু আপনার নাম রয়েছে, সেই নামটি এবং আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামের সঙ্গে কোনো যেন মিসম্যাচ না থাকে। মিসম্যাচ থাকলে কিন্তু অসুবিধা হবে। তবে ধানের কার্ড তৈরি করার আগে কিন্তু আপনার এই মিসম্যাচ ঠিকঠাক করে নিয়ে তবেই কিন্তু আবেদন করবেন। আর কিন্তু লাগছে আপনার ব্যাংকের বইয়ে কিন্তু এনপিসিআর নিয়ম অনুযায়ী ডিবিটি লিঙ্ক অর্থাৎ কি ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরে আধার লিঙ্ক থাকাটা কিন্তু খুবই জরুরি। ব্যাংকের আধার লিঙ্ক কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি। আধার লিঙ্ক কিন্তু না থাকলে কিন্তু আপনার ডাইরেক্ট বেনিফিট টু ট্রান্সফার যে মাধ্যমে টাকাটি আপনি আপনার ব্যাংক খাতায় পাবেন সেটি কিন্তু অসুবিধা হতে পারে। তার জন্যই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক অর্থাৎ কি ডিবিডি লিঙ্ক কিন্তু অবশ্যই করিয়ে নিতে হবে। তাহলে আমরা ডকুমেন্টসগুলোর কথা জানলাম, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই। এবার আসবো আমরা কিন্তু জমির পর্চাতে। দেখুন, জমির পর্চা যেটি আপনি দেবেন সেটি কিন্তু আপনার হাল পর্চা বা রিসেন্ট পর্চা হতে হবে। হাল পর্চা বা রিসেন্ট পর্চা কেন বলছি, কারণ কি জমির রেকর্ডটি কী হয় অনেক সময় হস্তান্তর বা হাত বদল হতে পারে। সেই হস্তান্তর বা হাত বদল যাতে আপনার পর্চাটি হয়নি বা আপনার পর্চাটি সঠিক আছে, জমির পরিমাণ ঠিকঠাক আছে, সেটি উল্লেখ করাই কিন্তু এই রিসেন্ট বা হাল পর্চায় কিন্তু আপনার উল্লেখ থাকবে জমি কতটুকু আছে। তবে আমি এক্ষেত্রে একটুখানি আপনাদের জানিয়ে রাখি যে আপনি যতটুকু জমি দিয়ে আবেদন করছেন ঠিক ততটুকু ও জমিতে যত পরিমাণ ধান উৎপাদন হয় তার পরিমাণের উপর ভিত্তি করেই কিন্তু আপনার ধানটি বিক্রয় হবে। অর্থাৎ দেখা গেল অনেক কৃষক দেখা যায় অল্প জমি দিয়ে আবেদন করে, পরে কিন্তু আপনি ধান বেশি বিক্রয় করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অসুবিধা হতে পারে। সেই জন্যই কিন্তু আমি আপনাকে বলছি যে যখন আপনি ধান বিক্রির কার্ড তৈরি করতে যাচ্ছেন তখন কিন্তু জমির পরিমাণ আপনি কিন্তু অবশ্যই বেশি থাকলে অবশ্যই বেশি দেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ধানের পরিমাণ অর্থাৎ বিক্রির পরিমাণটি কিন্তু বাড়াতে পারবেন। তাহলে কিন্তু আমরা আজ ডকুমেন্টসগুলোর কথা জানলাম যে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, জমির পর্চাটি লাগছে এবং লাগছে একটি মোবাইল নম্বর অর্থাৎ কি আধার কার্ডের সঙ্গে যে নম্বরটি আপনার লিঙ্ক করা আছে সেই নম্বরে কিন্তু একটা ওটিপি মেসেজ যাবে। সেই ওটিপি মেসেজের মাধ্যমেই কিন্তু আপনি আপনার ধানের বিক্রির কার্ডটি তৈরি করতে পারবেন। এছাড়া লাগছে কিন্তু একটি ফটো। এক্ষেত্রে আরেকটি কথা আমি বলে রাখি, দেখুন আপনার কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত থাকার পরে কিন্তু ধানের কার্ড করতে যাওয়াটা সবচেয়ে বেটার। কারণ কি কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত থাকলে তবেই কিন্তু ধানের কার্ডটি তৈরি করা যায় এবং সেক্ষেত্রে ভালো হয় আর কি। আর যে সকল কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেননি, ধানের কার্ড করতে চাইছেন, তারাও কিন্তু করতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করার পরে কিন্তু ধানের কার্ড করতে যাওয়াটা বেটার। কারণ কৃষক বন্ধু অনেক ক্ষেত্রে দেখা যায় যে কৃষক
কৃষক বন্ধু প্রকল্পে আপনি টাকা পাচ্ছেন, কিন্তু আপনি পুরনো একটি ভোটার কার্ড ছিল এবং নতুন একটি ভোটার কার্ড আপনি পেয়েছেন, তারপরেও আপনি টাকা পাচ্ছেন, কিন্তু এখনও নতুন ভোটার আইডি নম্বরটি কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত করাননি। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি বলবো কৃষক বন্ধু প্রকল্পে আপনার নতুন ভোটার আইডি নম্বরটি নথিভুক্ত করিয়ে তারপরেই ধানের কার্ড করতে যাবেন, নাহলে কিন্তু আপনার ধানের কার্ড তৈরি হওয়ার সময় কিন্তু অসুবিধা হতে পারে। তাহলে আমরা ডকুমেন্টসগুলোর কথা পুরোটি বিষয়টি জানলাম, এবং এই ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু আপনার যেতে হবে আপনার ব্লক কৃষি মান্ডি বা কৃষি বাজারে। সেখানে কিন্তু অফিসের মাধ্যমে আপনার ধানের কার্ডটি তৈরি হবে, এবং ধানের কার্ডটি তৈরি হওয়ার পরে যখন আপনি ধানের কার্ডটি হাতে পাবেন, তারপরে ওই ধানের কার্ডের মাধ্যমে আপনি ধান কবে বিক্রি করতে পারবেন তার একটি ডেট কিন্তু আপনার অফিস জানিয়ে দেবে। সেখান থেকে কিন্তু সেই ডেট অনুযায়ী আপনি যেদিন ধানটি অফিসে বা মান্ডি বাজারে নিয়ে যাবেন, তখন কিন্তু ওই ধানটি বিক্রয় হবে, এবং আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি দিয়েছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনার টাকাটি ট্রান্সফার হয়ে যাবে। এইভাবেই কিন্তু ধানের কার্ড তৈরি হয়, ধান বিক্রি হয়, এবং ধানের বিক্রি হওয়ার টাকাটি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে। আরও বিশদে জানতে কিন্তু আপনি আপনার ব্লক কৃষি মান্ডি কৃষি বাজারে যোগাযোগ করতে পারবেন, সেখান থেকে কিন্তু আরও বিশেষ কিছু জানতে পারবেন। ভিডিওটি আজকে আমাদের এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে রাখবেন। তাহলে কী হবে, এরকম ধরনের ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। থ্যাংক ইউ।